ঈদের জামাতে শরীক হবার সুযোগ পাননি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। সেটাও জোরে ঈদ মোবারক দেন। আমাদের মা বোনেরা, মহিলারা সবাইকে সাথে নিয়ে সব বাধা অতিক্রম করে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাহে সোমবার ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেওয়ার পর বক্তব্য তিনি এসব কথা বলেন। সারা বছর কষ্ট করেছে, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন সকাল 8:30টায় ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফজলুল করিম খান, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিবিদ, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সচিব সহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। দূরত্ব ঘুচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে। ঈদের জামাতের পর প্রধান উপদেষ্টা তার শুভেচ্ছা বক্তব্যের শুরুতে বলেন, আজকে বাংলাদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে জামায়াতে যারা যেখানে শরিক হয়েছি তাদের ঈদ মোবারক জানাচ্ছি। যারা ঈদের জামাত শরিক হওয়ার সুযোগ পাননি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের মা বোনেরা, মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। আমরা তাদের মোনাজাতে সেটা যেন আমরা বাংলা 29